কন্যার জন্মদিন উপলক্ষে চেয়েছিলাম স্পেশাল কিছু ওদেরকে গিফট করতে। এমন কোনো গিফট যেটা ওরা অনেক দিন পর্যন্ত নিজের কাছে রাখতে পারবে। আর সেটা যদি হয় নিজের হাতে তৈরি করে দেওয়া, তাহলে তো আর কথাই নেই। তাই গিফট হিসেবে আমি ওদেরকে দিতে চেয়েছিলাম একটা ক্যানভাস আর্ট করে, যেটার মধ্যে পরিবারের 4 জনের হাতের ছাপ থাকবে। এই সময়গুলো আসলে খুবই মূল্যবান। আমাদের হাতের ছাপ হয়তো একই থাকবে, কিন্তু ওদের 2 বোনের বাড়ন্ত বয়সের এই ছোট ছোট হাতগুলো চিরদিন কিন্তু আর এতটুকু থাকবে না। ওরা নিজেরা আস্তে আস্তে বড় হবে এবং সাথে এই ক্যানভাসটা যতবারই দেখবে ততবারই হয়তো ওদের মনে পড়বে যে জন্মদিনে এরকম একটা উপহার ওরা পেয়েছিল। এটা কেবলমাত্র একটা উপহার না, হয়তো টাকা দিয়ে কিনলে অনেক উপহারই দেওয়া যেতে পারতো, কিন্তু সেগুলোর পাশাপাশি একটা এই ধরনের হাতের তৈরি জিনিস যদি কাউকে দেওয়া যায়, এটার মূল্যবান কিন্তু অন্যরকমই হয়। আর তাছাড়া এই ধরনের গিফটের মধ্যে শুধুমাত্র যে গিফট হিসেবে এটা থাকে না, এটা সময়টাকে ধরে রাখে, সেই সময়ের স্মৃতি ধরে রাখে। তো ক্যানভাসটা আর্ট করার জন্য আমি প্রথমেই ক্যানভাস এবং রং আনবক্সিং করে নিলাম। এখানে আমি বড় সাইজের একটা ক্যানভাস নিয়েছিলাম, যেটা 12 ইঞ্চি বাই 16 ইঞ্চি। আর রং হিসেবে আমি নিয়েছি অ্যাক্রিলিক কালার। আসলে ক্যানভাস পেইন্ট করার জন্য অ্যাক্রিলিক কালারটাই ব্যবহার করা হয়। 4 জনের জন্য 4টা আলাদা আলাদা কালার সিলেক্ট করে নিয়েছি। প্রথমেই ওদের আব্বার হাতের ছাপ দেওয়ার জন্য তার হাতে আমি এখানে ব্লু কালার লাগিয়ে দিলাম। এরপরে এটা ক্যানভাসের মধ্যে ছাপ দিয়ে দিব। আর প্রথমবার যেহেতু আমি এই কালারটা লাগিয়েছি হাতের মধ্যে, তো আমি আসলে বুঝতে পারিনি কিভাবে লাগালে বেশ একটু কালারটা ডার্ক ভাবে আসবে, যে কারণে প্রথমবার ওর হাতের ছাপ দেওয়ার পরে খুব একটা মানে ডার্ক টোন আমি পাইনি। তারপর উপর দিয়ে আরেকটু আমি কালার করে দিয়েছিলাম। পরে আমার হাতের জন্য এখানে সিলেক্ট করেছিলাম পার্পল কালার, তো আমার হাতে ওদের আব্বা পার্পল কালার লাগিয়ে দিচ্ছে। এরপরে আমার হাতের ছাপ দেওয়া হবে। হাতের ছাপই কেবল দিব যে ক্যানভাসে, এমনটা নয়। এই ছাপের মাঝখান দিয়ে আমি এটা দিয়ে একটা গাছের আদতে কিছু একটা আর্ট করব চিন্তা করে রেখেছি। তো প্রথমেই আগে হাতের ছাপগুলো নিয়ে নিব, তারপরে এটার মাছ থেকে আমি ডাল উঠিয়ে একটা গাছের মতো কিছু একটা বানানোর চেষ্টা করব। আমরা ছাপ দিতে ব্যস্ত, আর এদিকে কিন্তু ছোট ছোট যে দুটো হাত রয়েছে তার মধ্যে বড় সাইজের হাতটা কিন্তু অনেক অস্থির হয়ে গেছে, কখন তার হাতে ছাপ নেওয়া হবে। তো এইভাবে করতে করতে ওর হাতে ছাপ নেওয়ারও সময় চলে আসলো। ওর জন্য সিলেক্ট করেছিলাম ম্যাজেন্ডা কালার, তো ম্যাজেন্ডা কালার ওর হাতে লাগিয়ে দেওয়া হচ্ছে। এরপরে ওর ছোট্ট হাতে প্রথম ছাপটা নেওয়া হলো। তারপরে আমাদের আর একটা ছোট হাত বাকি থাকে, যেটা ঘুমিয়েছিল। তো কিভাবে ওর হাতের ছাপটা নেওয়া যায়, ওর হাতের ছাপটা নিতে গিয়ে আমাদের অনেক একটু স্ট্রাগল করতে হয়েছে। তারপর ওর জন্য সিলেক্ট করেছিলাম অরেঞ্জ কালার। তো প্রথমেই ও যেখানে ঘুমিয়েছিল সেখানে নিয়ে গিয়েছিলাম আমরা ক্যানভাসটা, সেখানে নিয়ে ওর হাতে আমরা অরেঞ্জ কালারটা লাগিয়ে দিচ্ছিলাম। এরপর কালারটা ওর হাতে লাগিয়ে তারপরে ছাপ যে কিভাবে দিব সেটাই বুঝতে পারছিলাম না। ও যেহেতু ঘুমিয়েছিল, কোনোভাবেই মেলাতে তো পারছিলামই না, আরও হাতটা মুঠ করে ঘুমিয়েছিল, যে কারণে রং লাগানোর পরে হাতটা মেলে যে ছাপ বসাবো সেরকম সুযোগই হচ্ছিল না। তারপরে অনেক কষ্ট করে ওর হাতের ছাপটা আমরা নিয়েছি। এরপরে সবার হাতের ছাপ নেওয়া হয়ে গেলে ব্ল্যাক কালার একটা নিয়ে সেই কালারটা দিয়ে আমি এখানে একটা গাছ তৈরি করেছি, যে এখানে দেখলে মনে হবে যে এটা একটা গাছ, এবং চারপাশ থেকে গাছের ডালগুলো বেরিয়েছে যেগুলো আমাদের হাতের ছাপ। এখানে কতটা বোঝা যাচ্ছে বা আসলে এটা কেমন হয়েছে জানি না, তবে আমার কাছে কেমন হয়েছে কতটা বোঝা যাচ্ছে সেটার চেয়ে বেশি আমি এই মুহূর্তটা ফ্রেন্ড বন্দি করতে পেরেছি, সেটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগার বিষয়। শুধু যে মুহূর্ত বন্দি হয়েছে এমনটা নয়, এই যে আমরা সময়টাকে উপভোগ করলাম, সবাই মিলে একটা কাজ করলাম, এইগুলোই কিন্তু ফ্ল্যাট বাসায় যে শিশুরা বড় হয় তাদের শৈশবের স্মৃতি বলতে বাবা মার সাথে কাটানো এই সময়গুলোই ওদের মনে থাকে। গাছ আঁকানো হয়ে যাওয়ার পরে আমি যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড ছিল সেখানে গোল্ডেন কালার করে দিয়েছি। গোল্ডেন কালার করাতে এটা দেখতে আরো বেশি সুন্দর লাগছিল, এস্থেটিক লাগছিল। তারপরে আমার আগে আঁকানো যে ক্যানভাসগুলো ছিল সেটার মাঝখানে আমি এই নতুন ক্যানভাসটা অ্যাড করে দিয়েছি। সন্তানদের জন্মদিনের গিফট হিসেবে এটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না।